আমি নুসরাত জাহান নিচ্ছি। আজকে আমি তোমাদের শিখাবো হাউ টু শো নেগেটিভ নাম্বার ইন রেড কালার উইথ এ ব্রেকেট ইন MS Excel বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কীভাবে আমরা শো করতে পারি নেগেটিভ নাম্বারের মধ্যে রেড কালার সহ একটা ব্রেকেট MS Excel এর মধ্যে। তাহলে চলো এখন আমার কাজটা করে, তো করার জন্য আমরা আমাদের এটাকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে কাজটা করার জন্য আমরা আমাদের MS Excel ওপেন করি। বেশ, MS Excel ওপেন করার পর এখন আমরা এখানে প্রথমে লিখি নাম্বার। বেশ, নাম্বার আমরা যখন এখানে লিখলাম, বেশ এই লেখাটা লেখার পরে এখন আমরা কি করব, লেখাটা লেখার পর আমি ধরো এটা নেগেটিভ এবং পজিটিভ নাম্বার লিখি। আমি এখানে লিখি বেশ, এখন আমরা আমাদের ধরো একটা নেগেটিভ এবং পজিটিভ নাম্বার লিখলাম। বেশ, নেগেটিভ পজিটিভ এই নাম্বারগুলো আমরা যখন লিখলাম, লেখার পরে এখন কাজটা করার জন্য আমরা কি করব, তো এখন আমরা আমাদের প্রথমে এই যে লেখাগুলো আছে এগুলো সিলেক্ট করে আমরা কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাব। পরে এই যে আমরা হাইলাইট সেলস রুট এর মধ্যে যে লেস দেন, তো এই লেস দেন দিয়ে এই যে আমরা আমাদের যখন এখানে ক্লিক করলাম, করার পরে এই যে ফরম্যাট সেল, আমাদের ফরম্যাট সেল দ্যাট আর লেস দেন, তো এর মধ্যে আমরা আমাদের এই লেখাটুকুর পরিবর্তে আমি এখানে দিব জিরো। তো আমি জিরো দিলাম। জিরো দেওয়ার পরে আমরা আমাদের যে কী দিব, যে রেড, আমাদের যে লাইট রেড ফিল উইথ ডার্ক রেড টেক্স। এখন আমরা এভাবে দেখাইতেছে, তা আমি যদি এটা দিতে চাই এটা দিতে পারি, অথবা আমি যদি ইয়েলো এটা দিতে চাই এটা দিতে পারি, অথবা আমি চাইলে আমরা কাস্টম ফরম্যাটে ক্লিক করে কাস্টম ফরম্যাট সেট করতে পারি। তো এর মধ্যে থেকে আমরা এটা কালার, লেখার কালার কীরকম দিব, লেখার কালার আমি ধরে দিলাম রেড হবে। পর আমি ধরে এখান থেকে ফিল কালার ধরে কীরকম দিব, তো ফিল কালার আমি ধরে দিলাম রেড, কোন রেড হবে। দেওয়ার পরে আমি যদি এখন ওকে দিই তাহলে আমার কাস্টম ফরম্যাটটা সেট হয়ে গেল। পর আমি ওকে দিলে এখন আমরা যেরকমভাবে দিছি সেরকমভাবে কিন্তু আমরা আমাদের এই যে এখানে আমাদের যে নেগেটিভ নাম্বারগুলা ওগুলো এই যে এরকম কালার হয়ে গেছে। পরে এটা আমি আনডু করি। আনডু করার পরে এটা দেখার পরে এখন আমরা চাইলে কী করতে পারি, আমরা যদি এই যে নাম্বারে যাই, এই যে নাম্বারে যে পরে আমরা আমাদের কোথায় যে নাম্বারে যে এখান থেকে করতে পারি, অথবা আমি চাইলে এই যে আমি যদি এদিকে আসি, কোন দিকে এই যে আমরা আমাদের ফরম্যাটে আসছি। বাস ফরম্যাটে আসার পরে এখন আমরা যদি ফরম্যাট সেলে যাই তবুও হবে। ফরম্যাট সেলে যে অথবা মাউসের ডান বাটনে ক্লিক করি, এই লেখাটাকে সিলেক্ট করে মাউসের ডান বাটনে ক্লিক করলাম। করার পরে এখন আমরা কী করব, এভাবে যখন ক্লিক করলাম পরে এই যে আমরা ফরম্যাট সেল, তো আমি এখানে ক্লিক করি। করার পরে এখন আমরা কী করব, পরে আমরা নাম্বার অপশনে যাব। এটা আমি উপর দিকে টান দিয়ে নিয়ে আসি, তাহলে বিষয়টা আমার করতে সুবিধা হবে। এখন আমরা এই যে আমরা এটা দিলে এরকম ব্ল্যাক কালার লেখা আসবে এবং এই যে মাইনাস আসবে। আর এটা দিয়ে আমি যদি ওকে দিই তাহলে এই যে এরকম রেড কালার লেখা আসছে, কিন্তু মাইনাসটা আসে না। পরে আবার আমি যদি আবার এদিকে যাই, এই যে আমাদের এখান থেকে আবার ফরম্যাট সেলে যাই, যে আমার ফরম্যাটে যে আমি এখান থেকে এই যে ফরম্যাট সেলে যাই, তো এই যে আমরা আমাদের ফরম্যাট সেলে আসলাম। আসার পরে এখান থেকে আমি যদি এটা দিই তার লেখাটা এই যে ব্ল্যাক কালার হবে। এই যে উপরে দেখতে পাচ্ছি লেখাটা ব্ল্যাক কালার হবে এবং লেখার আমাদের যে বামে ডানে আমাদের ফার্স্ট ব্র্যাকেট লাস্ট ব্র্যাকেট এগুলো হবে। আর আমি যদি এটা দিয়ে এখন আমি ওকে দিলে এই যে লেখাটা এভাবে আসছে। এই যে আমার ফার্স্ট ব্র্যাকেট লাস্ট ব্র্যাকেট লেখার আগে কিন্তু এভাবে ফার্স্ট ব্র্যাকেট লাস্ট ব্র্যাকেট আসছে। এখন আমরা এভাবে লেখার আগে আমাদের আগে পরে এভাবে ফার্স্ট ব্র্যাকেট লাস্ট ব্র্যাকেট এভাবে এই অনুসারে দিতে পারি। বেশ, এটা আমরা দেখলাম। পরে আমি আন্ডু করি। বেশ, আমি যখন এটা আন্ডু করলাম, করার পরে এখন আমি কী করবো, আমি আবার এই লেখাগুলো সিলেক্ট করি। এখন আমরা আবার ফরম্যাট সেলে যাবো। তো মাউসের ডান বাটনে ক্লিক করে ফরম্যাট সেল দিই। এখন কোথায় আমি দেখি অপশনটা ফরম্যাট সেল, এই যে আমি ফরম্যাট সেলে ক্লিক করলাম। করার পরে এখন আমরা যাব কাস্টমে। তো আমি কাস্টমে আসলাম। আসার পরে এখন জেনারেল, তো এখন আমাদের জেনারেল যে লেখাটা আছে এটা আমরা এখান থেকে কী করবো, তো এটা আমি পুরোটা সিলেক্ট করে এখন আমি এখানে Ctrl+C দিয়ে কপি করবো। কপি করার পরে আমরা আমাদের এখান থেকে আমরা যখন এটা কপি করলাম, পরে এই যে আমাদের সেমিকোলন দিতে হবে। সেমিকোলন দেওয়ার পরে আবার আমরা এটা পেস্ট করবো। পেস্ট করার পরে আবার এখানে সেমিকোলন দিব। সেমিকোলন দিয়ে আবার আমরা এটা পেস্ট করবো। বেশ, পেস্ট করার পর আমরা আমাদের এখান থেকে এগুলো পেস্ট করার পর এগুলো মানে কি, তারপর আমাদের এই যে এই লেখাগুলোর মধ্যে আমরা প্রথম জেনারেল, এটা আমার কি হয়ে যাচ্ছে, এটা আমাদের পজিটিভ, আমাদের এই যে এটা হচ্ছে প্রথম যে জেনারেলটা, এটা দিয়ে বোঝাইছে
তো আমরা আমাদের প্রথম জেনারেলটা পজিটিভ ভ্যালুর ক্ষেত্রে কাজ করে, দ্বিতীয় জেনারেলটা নেগেটিভ ভ্যালুর ক্ষেত্রে কাজ করে, পরে আমরা আমাদের তৃতীয় যে জেনারেলটা আছে তো এটা আমার কোন ক্ষেত্রে কাজ করে, তো এটা আমরা জিরো ভ্যালুর ক্ষেত্রে কাজ করে। তো এখন আমরা আমাদের এদিকে আমরা এগুলো দেখার পরে এখন আমরা আমাদের যে এই জেনারেলে আগে আমরা আমাদের প্রথমে কি দিব, তো এখন আমরা আমাদের যে এখানে আমরা থার্ড ব্রেকটা শুরু করব, পরে আমি এখানে লিখবো রেড, পরে আমরা থার্ড ব্রেকেটটা শেষ করব, পরে আমি মাইনাস দিয়ে আমরা এই জেনারেল আগে একটা ফার্স্ট ব্রেকেট দিব, পরে আবার আমরা আমাদের যে জেনারেল আগে পরে আমরা এই জেনারেলে পরে এখানে একটা লাস্ট ব্রেকেট দিব, দেওয়ার পরে এখন আমরা বিষয়টা যখন দিলাম, দেওয়ার পর আমি এখন যদি ওকে দেই, ওকে দিলে দেখতে পাচ্ছি আমরা আমাদের যে এখানে আমরা এই যে এখানে যেই নেগেটিভ সংখ্যাগুলো আছে এই নেগেটিভ সংখ্যাগুলো আগে কিন্তু আমি দেখতে পাচ্ছি একটা মাইনাস চলে আসছে, মাইনাসটা আসছে এবং আমরা আমাদের এই যে আমরা ফার্স্ট ব্রেকেট লাস্ট ব্রেকেট এগুলো আগে আমাদের আগে পরে ফার্স্ট ব্রেকেট লাস্ট ব্রেকেট চলে আসছে। ব্যাস এই বিষয়টা আমরা দেখলাম, দেখার পর তো এবার আমি সেটা কাজটা করতে পারি। এবার খুব সহজেই শো করতে পারি নেগেটিভ নাম্বারের মধ্যে রেড কালার এর সাথে একটা ব্রেকেট MS Excel এর মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।